السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রশংসা সবই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তাঁর ইবাদত করার জন্য, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবার এনে আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি আখির নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন নবিয়ুনা ও সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে শয়তানের হামলা এ বিষয়ে আমরা গত কয়েক শুক্রবার যাবৎ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেছিলাম। গত শুক্রবার শয়তানের হামলার যে দুইটা অস্ত্র আছে সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছিলাম। আজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে শয়তানের দুইটা অস্ত্র নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শয়তানের আক্রমণের অস্ত্র দুই ধরনের। প্রথমত শয়তানের আক্রমণের অস্ত্র যেটা, তা হচ্ছে ধর্মীয়, এরপরে হচ্ছে পার্থিব। ধর্মীয় আক্রমণের ক্ষেত্রে শয়তান এক শ্রেণীর আলেমের উপর ভর করে শয়তান তার শয়তানি কর্মযজ্ঞ পরিচালনা করে। কেননা যেই সমস্ত মানুষেরা প্রতিজ্ঞা করেছে তারা নামাজ বাদ দিবে না, মদ খাবে না, শুকর খাবে না,
জুয়া খেলবে না, হ্যাঁ, গান বাজনাতে লিপ্ত হবে না। তো এই ধরনের মানুষদেরকেও তো জাহান্নামী করতে হবে। তো এই ধরনের মানুষদেরকে কীভাবে জাহান্নামী শয়তান করবে? তো এই ধরনের মানুষের তো এই সমস্ত খারাপ কাজের সাথে কোনো সম্পৃক্ততা নেই। তো এদেরকে গুমরাহ করার জন্য শয়তান এক শ্রেণীর, সবাই না, সবাই কখনোই খারাপ হবে না। কিয়ামতের আগ পর্যন্ত হকের অনুসারী একদল থাকবেই থাকবে। আবার কোরআন সুন্নাহ এটাও বলে কখনোই সবাই হক থাকবে না। আমার এই কথাগুলো খারাপভাবে নেওয়ারও কোনো কিছু নেই, এগুলি বাস্তব। মানে সবাই ভালো থাকবে, সবাই ভালোর দিকে আহ্বান করছে, এই কথা কোথাও নাই। সুতরাং আমরা আগ বাড়িয়ে উদারতা দেখাতে গিয়ে সবাই ঠিক আছে এই ধরনের মন মানসিকতা লালন করার কোনো যৌক্তিকতা নেই। তো এক ধরনের মানুষ, তারা আল্লাহর ওয়ালাদেরকে ভালোবাসবে, নবীদেরকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আলেম ওলামাদেরকে ভালোবাসবে, তাদেরকেও তো জাহান্নামী করতে হবে। তাদেরকে জাহান্নামী করার জন্য এক শ্রেণীর আলেমের উপর ভর করে শয়তান তার শয়তানি কর্মযজ্ঞ চালায়। আমি বলেছিলাম এরা হচ্ছে জিনের রোগী। যখন কোনো মানুষকে জিনে ধরে, যেই মানুষকে জিনে ধরেছে তার মুখ দিয়ে যে কথাগুলো বের হয়, সে যে কথাগুলো বলে, কথাগুলো তার মুখ দিয়ে বের হলেও কথাগুলো কিন্তু জিনের, কথাগুলো কিন্তু তার না। তার মুখ দিয়ে বের হচ্ছে সত্য, কিন্তু কথাগুলো তার না, তার নিয়ন্ত্রণে কথাগুলো বের হয় না। যে কথাগুলো বলা হয় সেটা তার মুখ দিয়ে বের হলেও কথাগুলো তার নয়, এগুলো জিনের। ঠিক অনুরূপভাবে এক শ্রেণীর কথিত আলেমের উপর শয়তান এমনভাবে ভর করেছে যে শয়তানি তাদেরকে পরিচালিত করে, কথাগুলো তাদের মুখ দিয়ে বের হলেও কথাগুলো মূলত শয়তান পরিচালিত করে। বলেন নাউজুবিল্লাহ। এর এক শ্রেণী আমি বলেছিলাম আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, ওই সমস্ত আলেম পথভ্রষ্ট, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তান যেভাবে চালাতে চায় সেভাবে চলে, যারা আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, যারা কেরাত পড়ে, কেরাতে টান দেয় আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, বরং মানুষকে সন্তুষ্ট করার জন্য। বলে নাউজুবিল্লাহ। ওফি রিওয়ায়াতিন, অন্য একটি বর্ণনা আছে আল্লাযীনা ইয়াজুরুনাল উমারা, যারা আমির ওমরাদের সাথে বেশি বেশি সাক্ষাৎ করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে যখন শাসক বলেছিল যে আপনি কাজীর দায়িত্ব গ্রহণ করুন, তো তিনি তো বিদ্বান ছিলেন, শ্রেষ্ঠ বিদ্বান, তো তিনি কেন কাজীর দায়িত্বটা গ্রহণ করলেন না? শেষ পর্যন্ত কেন তাকে জেলের মধ্যে মরতে হলো? বিষ খাইয়ে কেন তাকে হত্যা করা হলো? তিনি অনেক চিন্তা ভাবনা করে দেখলেন যে শাসক, সে মুসলিম হলেও, এটা নামধারী মুসলিম শাসক, আমার যে জনপ্রিয়তা আল্লাহ তাআলা দিয়েছেন, আমার প্রতি মানুষের যে ভালোবাসা, আমাকে মূলত এই দায়িত্ব দিয়ে আমাকে যেন জনগণ ইসলাম বিরোধী না মনে করে, এই জন্য আমাকে এই দায়িত্ব দেওয়া হবে। স্বাধীনভাবে আমাকেও মতামত পেশ করতে দেওয়া হবে না। তার যে উদ্দেশ্য সেটা ঠিকই বাস্তবায়িত হবে, আর আমি আল্লাহর কাছেও কালারিং হব, মানুষের কাছেও কালারিং হব। নাহলে জ্ঞানের দাবি হচ্ছে সে তার জ্ঞান অনুযায়ী ফয়সালা দিবে, ওই অনুযায়ী কথা বলবে। কাজীর দায়িত্ব দিলে তিনি কেন নেবেন না? এটা তো ভালো। কিন্তু তিনি ভালোভাবে পরামর্শ করে দেখেছেন আলেম ওলামাদের সাথে, হক্কানি আলেম ওলামাদের সাথে, যে আপনি যদি এই দায়িত্ব নেন আপনাকে পুতুলের মতো বসিয়ে দেওয়া হবে, আর তিনি বলবেন যে দেখো এত বড় বিদ্বান, এত বড় ফকিহ, এত বড় ইমাম আমাদের সাথে আছে, কিন্তু আপনি স্বাধীনভাবে মতামত পেশ করতে পারবেন না, জনগণও আপনাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে, আর পরকালে তো প্রত্যাখ্যাত হবেনি। এই জন্য তিনি বলেছেন এই দায়িত্ব আমি নিতে পারবো না। তো শাসকের যদি ভালো উদ্দেশ্যই থাকতো তাহলে কেন প্রত্যাখ্যান একজন করতেই পারে, তাকে কেন জেলের মধ্যে বন্দি করা হলো এই কথা বলার পরে, এবং কেন নিষ্ঠুর নির্যাতন করে এরপরেও যখন তার মৃত্যু হচ্ছিল না বিষ খাইয়ে তাকে হত্যা করেছিল। বলেন নাউজুবিল্লাহ। আমরা অনেকে জানি না যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুটা কিভাবে হয়েছিল। ওনার মৃত্যুটা কিন্তু স্বাভাবিকভাবে হয় নাই, জেলে বন্দি থাকা অবস্থায় ওনাকে বিষ খাইয়ে মারা হয়েছিল। ওনার জীবনী পড়লে দেখবেন, খুবই দুঃখজনক ইতিহাস।
যাই হোক, শয়তানের পার্থিব অস্ত্র হচ্ছে অনেকগুলো। শয়তানের পার্থিব অস্ত্রের প্রথম অস্ত্র হচ্ছে মদ ও জুয়া। এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান মানুষকে মাতাল করতে চায়, গোমরাহ করতে চায়, পথহারা করতে চায়, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 90-91 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তির বেদিগুলো, ওয়াল আজলাম, বিশেষ প্রকার লটারি, এই রিজসুন, এগুলো হচ্ছে অপবিত্র, মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। শয়তান এগুলো করায় তোমাদেরকে দিয়ে। ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকো, দূরে থাকো। শয়তান যা চায় তা তোমরা করো না। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে, দুনিয়াতেও সফল হবে, পরকালেও সফল হবে। ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করতে, বিদ্বেষ তৈরি করতে, একে অপরের প্রতি ঘৃণা তৈরি করতে। কিসের মাধ্যমে? বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। এই দুইটার মধ্যে লিপ্ত হলে বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করে, বন্ধু আর বন্ধু থাকে না, শত্রু হয়ে যায়। জুয়ার মাধ্যমে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখতে। ওয়া আনিস সালাত, সালাত তথা নামাজ থেকে দূরে রাখতে। ফাল আনতুম মুনতাহুন, আল্লাহ তাআলা বলছেন এরপরে, তোমরা কি বিরত থাকবে না? আমরা বিরত থাকবো তো ইনশাল্লাহ। ইনতাহাইনা ইয়া রাব্বানা, হে আল্লাহ আমরা অবশ্যই বিরত থাকবো। যত শয়তানি কর্মযোগ্য আছে সেগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। এই আয়াত নাজিল হওয়ার পরে, তো এর আগে তো আর মদ জুয়া, মদ হারাম ছিল না, বিধান যেহেতু নাজিল হয় নাই, তো এর কিছু উপকারী দিকও আছে। তো অনেক সাহাবীরাই সেটা পান করতেন যখন হারাম ছিল না আর কি, অনেকের কাছে ছিল। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তারা এগুলোকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে বলেছিলেন, সামি'না ওয়া আতা'না, আমরা মেনে নিলাম, আমরা এগুলোকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এরপরে শয়তানের পার্থিব যে অস্ত্র 2 নম্বরে হচ্ছে, আমি বলেছিলাম এক শ্রেণীর নারী, সবাই না, আমাদের মা বোনেরা যারা আলোচনা শোনেন, ঠিকমতো নামাজ পড়েন, তারা তো এর আওতাভুক্ত, তাদের প্রশংসা কোরআন সুন্নাহয় আছে, একটু পরে আমি যেটা উল্লেখ করব। তবে শয়তানের পার্থিব যে আক্রমণের অস্ত্র, তার মধ্যে অন্যতম হচ্ছে এক শ্রেণীর নারী, সবাই না, যারা অশালীনভাবে চলাফেরা করে, পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করে, সমাজকে অস্থির করে রাখার চেষ্টা করে, নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা যারা করে, তারাই কেবল শয়তানের হাতিয়ার। কিন্তু আমাদের সম্মানিত মা বোনেরা এর মধ্যে নেই, তাদের প্রশংসা কোরআন সুন্নাহয় আছে, যেটা একটু পরে আমি বলবো বলে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার হাবিব, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিনা নারীদেরকে বলে দিন, সারা পৃথিবীর মুমিনা নারীদেরকে বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজেদের উপর জিলবাবকে টেনে নেয়, চাদরকে টেনে নেয়, শালীন পোশাক পরে অশালীনভাবে যেন না থাকে। যালিকা আদনা ইউরাফনা, এর মাধ্যমে তাদেরকে চেনা যাবে, তারা সম্মানিতা, সম্ভ্রান্ত এবং তাদের মন মানসিকতা উন্নত, সেটা বোঝা যাবে। ফালা ইউজাইন, এবং এতে করে তাদেরকে যেন কষ্ট দেওয়া না হয়, কষ্ট দেওয়া হবে না, এই জন্য তারা যেন শালীন পোশাক পরে। ওকানাল্লাহু গফুর রহিমা। এরপরে আরও আছে সূরা আহজাবের 32 নম্বর আয়াত, ইয়া নিসান নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, তাকওয়া অবলম্বন করে থাকো, ফালা তাখদানা বিল কওল, তাহলে পরপুরুষের সাথে, পরপুরুষকে আকৃষ্ট করার জন্য নরম সুরে, কোমল সুরে, আকৃষ্ট করার ভঙ্গিতে কোনো কথা বলবে না। এভাবে কথা বললে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ফায়াতমা আল্লাযী ফী কলবি মারাদ, যেই পুরুষের মনের মধ্যে
রোগ আছে, ব্যাধি আছে, যে সম্পর্ক স্থাপন করার জন্য হন্য হয়ে ঘুরছে, কিভাবে কি করা যায়। আল্লাহ তাআলা বলছেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার হৃদয়ের মধ্যে বক্রতা রয়েছে, অসুস্থতা রয়েছে, ব্যাধি রয়েছে, সে আশাবাদী হবে, তোমাকে নিয়ে সে আশার জাল বুনবে। তবে প্রয়োজনে পরপুরুষের সাথে যে কথা বলতে হয়, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে খারাপ কথা বলো সেটা বলছি না, ওয়াকুল্লা বলো কথা, কাওলাম মারুফা সুন্দর কথাই বলো, প্রয়োজনে ভালো কথাই বলো, আমি খারাপ কথা বলার জন্য বলছি না, কিন্তু তোমার প্রতি আশাবাদী হয়, আকৃষ্ট হয়, এরকম কোনো কথা বলো না। তোমার কথার মধ্যে, তোমার কথা শুনে সে যেন আশার জাল না বুনে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর স্ত্রীগণ তোমরা ঘরে অবস্থান করো, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়েও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয়েও না, যারা উলঙ্গ ছিল, অর্ধ উলঙ্গ ছিল, অশ্লীল পোশাক পরিধান করে যারা বের হতো। ওয়াকরনা ফি ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা ওয়াকিমনাস সালাত, তোমরা সালাত কায়েম করো। ওয়াতিনাজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়াতিনাল্লাহ রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজস, আল্লাহ তাআলা চান তোমাদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করার জন্য। আহলাল বাইত, হে আহলে বাইত, হে নবী পরিবারের সদস্যরা, ওয়াইতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পুত পবিত্র করতে চান, তোমাদেরকে পরিচ্ছন্ন করতে চান। আল্লাহ তাআলা যেভাবে চান তোমরা সেভাবেই চলবে। এবার আমি একটা হাদিস বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, দুনিয়া সুন্দর শ্যামল, দুনিয়া আমাদেরকে আকৃষ্ট করে, আমরা স্বীকার করি আর না করি। এই দুনিয়া থেকে কেউ মরতে চায় না, সহজে মরতে চায় না, সবাই বাঁচতে চায়। ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, দুনিয়া সুন্দর শ্যামল, দুনিয়া মানুষকে আকৃষ্ট করে, মুগ্ধতা তৈরি করে। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তোমাদেরকে কর্তৃত্ব দিবেন, শাসন ব্যবস্থা দান করবেন, তোমরা খেলাফা ব্যবস্থা কায়েম করবে, নেতৃত্ব দিবে। ফানাজুরা কাইফা তা'মালুন, তবে এর আগে আল্লাহ তাআলা তোমাদের অবস্থা দেখে নেবেন, তোমরা এর উপযুক্ত কিনা, তোমরা এর সদ্ব্যবহার করতে পারবে কিনা। আল্লাহ তাআলা যাদেরকে পূর্বে দিয়েছিলেন পরবর্তীতে ধ্বংস হয়েছে তাদের কৃতকর্মের কারণেই, তো আল্লাহ তাআলা আবার দিবেন। সূরা নূরের মধ্যেও আছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমি তোমাদেরকে খেলাফা ব্যবস্থা দান করব। মিনকুম ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে, ঈমান আনতে হবে। তো এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফানাজুরা কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে দেখে নেবেন তোমরা এই দায়িত্ব পাওয়ার উপযুক্ত কিনা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়ার ফিতনাকে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, নারী ঘটিত ফিতনা থেকে ভয় করো, ফিতনাকে ভয় করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতু বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কেননা বনি ইসরাঈলের প্রথম যে ফিতনা তৈরি হয়েছিল সেটা ছিল নারী ঘটিত। সেটা আমি ইতিহাস বলেছিলাম, এখন আর বলবো না। প্রিয় উপস্থিতি, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর নারী সম্পর্কে বলছেন, ভালো নারী যারা তাদের প্রশংসা কোরআনে আছে, একটু পরে আমি বলবো। কিন্তু এক শ্রেণীর নারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উরিতুন নার, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। ফাইজা আকসারু আহলিহান নিসা, আমি দেখেছি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হচ্ছে নারী। ইয়াকফুরুনা, এর কারণ হচ্ছে তারা কুফরি করে। এর কারণ কি? হাদিস কিন্তু বুখারী শরীফের হাদিস, একাধিক হাদিস গ্রন্থে আছে, বুখারী শরীফের 3-4 জায়গায় আছে। ইয়াকফুরুনা, তারা কুফরি করে, অকৃতজ্ঞ হয়। কিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল, ইয়াকফুরুনা বিল্লাহ, নারীরা কি আল্লাহর সাথে কুফরি করার কারণে জাহান্নামী হয়েছে? আল্লাহর সাথে কুফরির কারণে কি এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এই জন্য নয়। ইয়াকফুরুনাল আশির ওয়া ইয়াকফুরুনাল ইহসান, বরং তারা তাদের প্রতিবেশী সবচাইতে প্রিয় মানুষ যিনি, অর্থাৎ স্বামী,
তার অবাধ্য হওয়ার কারণে, তার প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে, তার ইহসান স্বীকার না করার কারণে এই জন্য তারা জাহান্নামী হয়েছে। সবাই এক শ্রেণী। এগুলো বলার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাম বলে দিয়েছেন, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং এই খারাপ গুণগুলো যেন কেউ নিজের মধ্যে ধারণ না করে, এই জন্য বলা হয়েছে। বুঝতে হবে আমাদের মেসেজ। এগুলো বললে কোনো নারী কষ্ট পাবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই এই খারাপ গুণগুলো যেন জেনে এরপরে এগুলো যেন নিজের মধ্যে ধারণ না করে ভালো গুণাবলী অর্জন করে, এই জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই শ্রেণীর নারী সম্পর্কে যারা জাহান্নামী হয়েছে, কুফরি করে, ইহসান স্বীকার না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, তুমি যদি এই সমস্ত নারীদেরকে, তোমার অধীনে যিনি আছেন তাকে যদি তুমি এক যুগ ইহসান করো, ভালোবাসা প্রদান করো, তার হক যথাযথভাবে আদায় করো, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী সবই করেছো, খাবারে কষ্ট দাও নাই, পোশাকে কষ্ট দাও নাই, কোনো ঘাটতি তোমার পক্ষ থেকে তেমন ছিল না, কিন্তু মানুষের অবস্থা তো সবসময় একরকম যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাত মিনকা ছাইয়া, অতঃপর এক যুগ পরে, অনেক সময় পরে তোমার থেকে ত্রুটি লক্ষ্য করা গেল, আগের মতো আর তুমি পারছো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা, তখন এই জাহান্নামী মহিলা, সবাই এক শ্রেণী, তারা বলে, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, আপনার সংসারে এসে আমি ভালো মন্দ খেতেও পারলাম না, পরিধানও করতে পারলাম না, সম্মানও পেলাম না। মানে তুমি যে আগে তার প্রতি ইহসান করেছিলে, ভালোবেসেছিলে, কোনো ঘাটতি রাখো নাই, একটু ত্রুটির কারণে পিছনে সব কিছু ভুলে সব কিছুকে তারা অস্বীকার করে ফেলে, বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে অতীতের সব কিছু অস্বীকার, যে একটা দিনও আমি ভালো খাইতে পারি নাই, একটা দিনও ভালো থাকতে পারি নাই, সারাটা জীবন আমার কষ্টে গিয়েছে, এরকম বলে কি না? এটা কিন্তু হাদিসের ভাষা, এটা এমন না যে হাদিসে একরকম আছে এরপরে ওইটার আলোকে আমি এটা বলেছি, এটাও না যে হাদিসে এরকমই একটা মেসেজ টেসেজ দেওয়া ছিল, কিন্তু আমি আমার কথা দিয়ে আরেক রকম করে বলেছি, হাদিসের আলোকে কি মেসেজ ছিল সেটা বলেছি আমার কথা দ্বারা, এটা না, বরং হাদিসে এটাই বলা আছে। ক্বালাত, তখন বলে, মা রাআইতু মিনকা খায়রান কত্তুত, আপনার থেকে আমি কোনো ভালো কিছু পেলাম না, ভালো খেতেও পারলাম না, ভালো পরিধানও করতে পারলাম না, সম্মানও পেলাম না। অতীতে সব কিছু তারা ওই যে সামান্য ত্রুটি বিচ্ছুতি আপনার থেকে পেয়েছে, এটাকে কেন্দ্র করে পিছনে সব কিছু অস্বীকার করা। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, ইহসান, ভালোবাসা, এগুলো অস্বীকার করা যাবে না, এগুলো স্বীকার করতে হবে। তো খারাপ নারী এবং ভালো নারী উভয়ের কথাই কোরআনে আছে। সূরা তাহরিমের 10, 11, 12 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীকে উদাহরণ হিসেবে পেশ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা আমার দুইজন নেককার বান্দার স্ত্রী ছিল, আমার নবীর স্ত্রী ছিল। ফাখানাতাহুমা, কিন্তু নবীর স্ত্রী থাকা সত্ত্বেও, ফাখানাতাহুমা, আমরা বলি না খেয়ানত করা, এটা আরবি শব্দ আর কি। ফাখানাতাহুমা, এই দুইজন নবীর স্ত্রী নবীর সাথে খেয়ানত করেছিল। ইসলাম বিরোধী যে গোষ্ঠী ছিল নবীদের এগেনিস্টে, তাদের এজেন্ট হয়ে কাজ করেছিল নবীর পরিবারে থেকে, বলেন নাউজুবিল্লাহ। নবীর পরিবারে থাকার পরেও তারা জাহান্নামী। হেদায়েতের মালিক কে? আল্লাহ। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত। কাফেরদের জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীকে উদাহরণ হিসেবে পেশ করেছেন। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। সালিহাইন মানে সৎ।
যে আমার দুইজন নেককার বান্দার, আমার নবীদের স্ত্রী তারা ছিল, ফাখানাতাহুমা, নবীদের খেয়ানত তারা করেছিল, নবীদের ভীষণকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই দুই নারী কাজ করেছিল, তাদের কপালে হেদায়েত ছিল না। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কোনো উপকার পায় নাই, তাদের কোনো লাভ হবে না, তারা জান্নাতি হবে না। ওয়াকিলা দুখুলান নার মা দাখিলিন, বরং তাদেরকে বলা হয়েছিল তাদের মৃত্যুর পরে জাহান্নামীদের সাথে, যারা আগুনের অধিবাসী তাদের সাথে তোমরাও জাহান্নামে যাও, তোমরাও জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করো। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এক শ্রেণীর, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন, আর মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ হিসেবে পেশ করেছেন। ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ফেরাউনের স্ত্রী, ফেরাউন ছিল কাফের বেদিন, ইসলাম বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী, সত্য বিরোধী, কিন্তু তার স্ত্রী ছিল আল্লাহওয়ালা, তার স্ত্রী সৎ ছিল, ভালো ছিল, ধার্মিক ছিল, সত্যের পক্ষে ছিল। তার স্ত্রী আল্লাহকে বলেছিল ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আপনি আমার জন্য আপনার পাশে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিন। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া। ফেরাউন সে জালিম ছিল, খারাপ ছিল, কিন্তু তার স্ত্রী ভালো ছিল। এই আয়াত দ্বারা বোঝা যায় হেদায়েতের মালিক কে? আল্লাহ। ফেরাউনের স্ত্রী বলেছিল আল্লাহ আপনি আমার জন্য একটি জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিন, তাও আবার আপনার পাশে, আপনাকে যেন আমি পাই, আপনাকে যেন আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, হে আল্লাহ ফেরাউনের কবল থেকে নাজ্জিনি, আমাকে মুক্ত করুন। ওয়া আমালিহি, ফেরাউনের আমল থেকে, আমল মানে কাজ, ফেরাউনের যে মিশন ভীষণ, তার যে কাজকর্ম, খারাপ কাজকর্ম, এগুলো থেকেও আমাকে আল্লাহ আপনি রক্ষা করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং জালেম গোত্র থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। এখানে আমরা বুঝতে পারলাম যে ভালো নারীর প্রশংসা করা হয়েছে। তিনি আল্লাহর কাছে যে দোয়াটা করেছিলেন সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সুতরাং বোঝা গেল খারাপ নারীদের ব্যাপারে সমালোচনা থাকলেও ভালো নারীদের প্রশংসা কোরআন হাদিসে ভরপুর আছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে পরের আয়াত ওমার ইয়াবাবনাতা ইমরান আল্লাতি, আর ইমরানের কন্যা মারিয়ামের উদাহরণ পেশ করা হলো। আল্লাতি আহসানাত ফারজাহা, সে ছিল ভালো, সতী সাধী ছিল। আল্লাতি আহসানাত ফারজাহা, সে তার লজ্জাস্থানের হেফাজত করেছিল, সে কখনোই কোনো অপকর্ম করে নাই, সতী সাধী নারী ছিল। ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমি আমার পক্ষ থেকে রূহ ফুৎকার দিয়েছিলাম জিবরাইলের মাধ্যমে। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি, এই মারিয়াম সে তার রবের কালিমাকে, রবের কিতাবকে সত্যায়ন করেছিল, সত্য বলে স্বীকার করেছিল, সত্যের পক্ষে ছিল, বাতিলের বিরুদ্ধে ছিল। ওয়াকানাত মিনাল কানিতিন, সে আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই দুই আয়াতে ভালো নারীদের প্রশংসা করা হয়েছে। এদের মতো নারীদেরকে হওয়ার জন্য পরোক্ষভাবে আল্লাহ তাআলা বলেছেন যে এদের মতো হও, তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালও শান্তি, পরকাল তোমাদের জন্য জান্নাত অবধারিত। বলুন সুবহানাল্লাহ। শয়তানের তৃতীয় নম্বর যে অস্ত্র মানুষকে গোমরা করার জন্য, তা হচ্ছে বিজাতীয় শিক্ষা সংস্কৃতি, গান বাজনা, ঢোল তবলা, আউল বাউল, এগুলো হচ্ছে মানুষকে গোমরা করার শয়তানের পার্থিব অস্ত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আপনারা তাফসীর পড়লে ব্যাখ্যা জেনে নিতে পারবেন। আল্লাহ বলছেন ওয়ামিনান নাস, আর মানুষের মধ্যে অনেক মানুষ আছে, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, মাইয়াশতারি মানে যারা ক্রয় করে, ইস্তারা থেকে মাইয়াশতারি, যারা ক্রয় করে, লাহওয়াল হাদিস অসার বাক্য, খারাপ বাক্য, গান বাজনা, নর্তুকি ক্রয় করে নিয়ে আসে, নর্তুকি নাচায়, বস কিনে আনে, নিজেরাও গান শুনে মানুষকেও শোনায়। আল্লাহ বলছেন মাইয়াশতারি লাহওয়াল হাদিস, আর মানুষের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা গান বাজনা ক্রয় করে, নর্তুকি নাচায়, খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকে। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এই জন্য তারা এগুলো করে যে মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখার জন্য। বলেন নাউজুবিল্লাহ।
লিউদিল্লা, পথ ভ্রষ্ট করার জন্য, আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে দূরে রাখার জন্য। কেননা যারা এই কাজগুলো করে, বক্স বাজায়, গান বাজনা করে, তারা ভালোভাবেই জানে এই কাজগুলো ঠিক না। এই ঠিক না জানার পরেও এই গান বাজনাগুলো অনেক মানুষ যারা শুনতে চায় না তাদের কানেও যাবে। এগুলো জানার পরেও যারা এগুলো করে, তার মানে হচ্ছে তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখতে চায়, যদিও তারা অনেক সময় নিজেরাও এটা বুঝতে পারে না যে আমরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে দূরে রাখার জন্য এগুলো করছি। কারণ শয়তান ধোঁকা দিয়ে এগুলো করায়। বেগাইরি ইলম, আল্লাহ বলছেন সঠিক জ্ঞান এদের নেই। ইলম মানে জ্ঞান, বেগাইরি মানে ব্যতীত, বেগাইরি ইলম, সঠিক জ্ঞান ব্যতীতই তারা এগুলো করে। ওয়াত্তাখিযা হুজুয়া, ধর্মকে তারা হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করেছে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে শয়তানের আক্রমণের পার্থিব যে অস্ত্র, চতুর্থ নম্বরে হচ্ছে এক শ্রেণীর লিডার, এক শ্রেণীর নেতা, সবাই না, এরা নিজেরাও যেরকম গুমরাহ, মানুষকেও এরা গুমরাহ করে, মানুষকেও তারা খারাপ কাজ করার নির্দেশ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াত এবং এর পরের আয়াতগুলোতেও আছে, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, আর পরকালে জাহান্নামে তাদের চেহারাগুলো ওলট পালট করা হবে, জাহান্নামের মধ্যে তারা থাকবে, কষ্ট করবে। এরপর ইয়াকুলুনা, তারা বলবে, আফসোস করে বলবে, হ্যাঁ, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, কেন ওই পথভ্রষ্ট নেতাদেরকে অনুসরণ করেছিলাম। আতা'নাল্লাহ, যদি তাদেরকে অনুসরণ না করে আতা'নাল্লাহ, আল্লাহর অনুসরণ করতাম, আল্লাহ তাআলা যা বলেছেন তাই মানতাম, ওয়া আতা'নার রাসূলা, আল্লাহর রাসূলের ইতাআত করতাম, তাহলে আজকে এই জাহান্নামের মধ্যে থাকতে হতো না। এরপরে তারা আর বলবে, ওয়াকালু, তারা আরো বলবে, রব্বানা, হে আমাদের রব, ওই জাহান্নামে থাকা অবস্থায়, জ্বলন্ত অবস্থায়, ওয়াকালু, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না, আতা'না মানে আনুগত্য করা, ইতাআত করা বলি না, ইন্না, নিশ্চয়, আতা'না, দুনিয়াতে আমরা আনুগত্য করতাম, সাদাতানা, আমাদের নেতাদের, পথভ্রষ্ট নেতাদের, ওয়াকুবারানা, আকাবিরদের, বড় বড় ধর্মীয় নেতা যারা পথভ্রষ্ট ছিল, ভালোদেরকে না, ভালোদেরকে অনুসরণ করার কথা তো আল্লাহই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষদের সঙ্গী হয়ে যাও। সুতরাং এর বিপরীতে যে সমস্ত খারাপ নেতা আছে, খারাপ ধর্মীয় নেতা আছে, পথভ্রষ্ট নেতা আছে, তাদেরকে অনুসরণ করার কারণে যারা জাহান্নামী হবে, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না, নিশ্চয় আমরা আনুগত্য করতাম, সাদাতানা, আমাদের নেতাদের, পথভ্রষ্ট নেতাদের, ওয়াকুবারানা, আকাবির, আমরা বলি না, ওয়াকুবারানা, আমাদের আকাবিরদের, ফাদাল্লানা সাবিলা, হে আল্লাহ, তাদের যে আমরা অন্ধ আনুগত্য করতাম, এটাকে পুঁজি করে তারা আমাদেরকে গুমরাহ করেছে, আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। ফাদাল্লানা সাবিলা রব্বানা আতিম দিরফাইনি মিনাল আযাব, এখন আল্লাহ জাহান্নামী যখন হয়ে গিয়েছি, আল্লাহ দিরফাইনি মিনাল আযাব, যাদের কারণে জাহান্নামী হয়েছি, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, খারাপ কথা, খারাপ আদেশ করেছে, হ্যাঁ, খারাপ পথে পরিচালিত করেছে, দিরফাইনি মিনাল আযাব, তাদেরকে আপনি ডাবল শাস্তি দিন। ওয়াল আনহুম লানান কাবীরা, আপনার লানত, অভিসম্পাদ তাদের প্রতি আপনি বর্ষণ করুন, বলেন নাউজুবিল্লাহ। এরপরে শয়তানের পার্থিব আরেকটি অস্ত্র হচ্ছে ধর্ম সম্পর্কে অজ্ঞ জনগোষ্ঠী। অজ্ঞ জনগোষ্ঠী শয়তানের হাতিয়ার। এজন্যই তো একটা হাদিস আমি বলেছিলাম গত শুক্রবারই বোধহয়, হ্যাঁ গত শুক্রবারে বলেছিলাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি হতে আমার মর্তবা যত বড়, আমার সম্মান যত বেশি, তোমাদের মধ্যে যারা আবেদ ইবাদত করে কিন্তু অজ্ঞ, চূড়ান্ত পর্যায়ের জাহেল, তার তুলনায় মানে আলেম যিনি, তার মর্তবা তত বেশি, বলেন সুবহানাল্লাহ। কেননা সে ভুল করলেও অনেক সময় সে বুঝতে পারে তার ভুল, আর অজ্ঞ জনগোষ্ঠী অনেক সময় দেখা যায় এত বেশি ইবাদত করে, ইবাদত তাদের প্রচুর, কিন্তু সেই ইবাদতের মধ্যে থাকে রিয়া, লৌকিকতা, শিরিক, বেদাত সহ
নানা প্রকার ত্রুটি বিচ্ছুতি থাকে, তারা বুঝতে পারে না, নিজেরাও ওই ভুল ত্রুটির মধ্যে থাকে, মানুষদেরকেও ওই ভুল ত্রুটির দিকে আহ্বান করে। তো 5 নম্বরে শয়তানের আক্রমণের পার্থিব অস্ত্র হচ্ছে ধর্ম সম্পর্কে অজ্ঞ জনগোষ্ঠী। এটার দলিল কিন্তু কোরআনের মধ্যে আছে। সূরা জুমারের 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল আফা গায়রাল্লাহি তা'মুরুন্নি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। কুল, তুমি বলো, আফা গায়রাল্লাহি তা'মুরুন্নি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, হে জাহেল, আইয়ুহাল জাহিলুন, হে জাহেল, হে অজ্ঞ, হে মূর্খ, তুমি কি আমাকে আল্লাহর রাস্তা বাদ দিয়ে ভিন্ন রাস্তা গ্রহণ করতে বলছো? আফা গায়রাল্লাহ, আল্লাহকে ডিলিট করে দিতে বলছো? তা'মুরুন্নি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, হে জাহেল, অজ্ঞ, তুমি আমাকে খারাপ পথে পরিচালিত করার চেষ্টা করছো, গায়রুল্লাহর দিকে আহ্বান করছো। দেখবেন অনেক কথিত আলেম, তারা নিজেদেরকে আলেম হিসেবে পরিচয় দেয়, মুফতি হিসেবে পরিচয় দেয়, মাথায় টুপি পরে, টুপি পরা তো সুন্নত, সেটা খারাপ না, কিন্তু ভক্তির নামে মাথায় যে টুপি পরে ওই টুপির মধ্যে থাকে ইয়া আলী, হে ইয়া ফাতেমা, ইয়া আয়েশা। ইয়া আলী মানে হচ্ছে হে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলাকে আহ্বান করা হচ্ছে, মানে গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হচ্ছে। তো টুপির মধ্যে ইয়া আলী এটা থাকবে কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত এবং চাচাতো ভাই ছিলেন, তিনি খলিফা ছিলেন, তার মর্যাদা অনেক বেশি, এটা সত্য। আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনাদের সাথে আমাদের হাসর নাসর করেন, আমাদেরকে জান্নাত দান করেন ওনাদের সাথে, এগুলো সবগুলোই ঠিক আছে। কিন্তু ইয়া আলী, ইয়া ফাতেমা, হে আলী, হে ফাতেমা, এগুলো কেন? এগুলো বলার মাধ্যমে মূলত গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হচ্ছে, আর গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলে সেটা শিরক হয়। যেই গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হচ্ছে, তিনি যেই হোক না কেন আল্লাহ ব্যতীত, এটা শিরক হবে। 6 নম্বরে হচ্ছে বিপদ আপদ এর মাধ্যমে শয়তান মানুষকে গুমরাহ করার চেষ্টা করে। সূরা লোকমানের মধ্যে আছে, ওয়াইজা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে এক শ্রেণীর মানুষ আছে, তারা যখন বিপদ আপদে পড়ে, লঞ্চের মধ্যে ছিল, এমন ঝড় এসেছে, মনে হচ্ছে ডুবে যাবে, তখন গায়রুল্লাহকে আহ্বানকারী সহ যত মানুষই থাকে, অনেক সময় হিন্দু, খ্রিস্টান, এমনকি যেই মানুষটা নিজেকে নাস্তিক হিসেবে দাবি করে, সেও তখন আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আল্লাহ করে। আল্লাহ বলছেন, এই বিপদ থেকে যখন আমি উদ্ধার করে দেই, স্বাভাবিক অবস্থা যখন চলে আসে, একটু আগে যে সেকেন্ডে সেকেন্ডে আমাকে ডেকেছিল সেটা ভুলে যায়, আবারও সেই গায়রুল্লাহকে আহ্বান করে। বলেন নাউজুবিল্লাহ। এরকম অনেক ক্ষেত্রেই হয়, কোনো বিপদে পড়ে গেলে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহকে ডাকা হয়, অথবা বিপদে পড়ে যেতে পারি, মান সম্মান শেষ হয়ে যেতে পারে, এরকম সমূহ সম্ভাবনা থাকে আল্লাহর কাছে, কেঁদে কেটে একদম শেষ, আল্লাহ আপনি যদি উদ্ধার করেন, মান সম্মান যদি রাখেন, তাহলে আল্লাহ এই করবো না সেই করবো না, এটা ঠিক হয়ে যাব। কিন্তু আল্লাহ বলছেন, যখন আমি সব কিছু ঠিক করে দেই, তাদের আচার ব্যবহার এরকম বোঝা যায় যে তারা বিপদেই পড়ে নাই। বলেন নাউজুবিল্লাহ। আমাকে যে ডেকে ডেকে অস্থির হয়ে গিয়েছিল, এটা তাদেরকে আর মনে হয় না তখন। শয়তানের আক্রমণ করার পার্থিব 7 নম্বর অস্ত্র হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি অত্যধিক ভালোবাসা, মুগ্ধতা। কত সুন্দর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাব্বাতান ফিসনাতাইন, যে মানুষ বৃদ্ধ হয়, কিন্তু বৃদ্ধ হওয়ার সাথে সাথে মানুষের 2টা জিনিস যুবক হতে থাকে। বয়স বাড়ে, কিন্তু 2টা জিনিস আবার এগুলো যুবক হতে থাকে। এই 2টা জিনিস আর বৃদ্ধ হয় না। 1 নম্বরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, অতুলিল আমাল, উচ্চাকাঙ্ক্ষা, বড় বড় আশা করা, পরিকল্পনা করা। কিতাবের মধ্যে এসেছে, এক লোকের বয়স 90 বছর, সে জমি লিজ নিয়েছে 100 বছরের। কত বছরের? তার বয়স হচ্ছে 90 বছর, কিন্তু সে জমি লিজ নিয়েছে 100 বছরের। শয়তান তাকে এমনভাবে ভুলিয়ে দিয়েছে যে তুমি যে 100 বছর বাঁচবা না, আর যদি কোনো কারণ বেঁচেও থাকো, 2-1টা ব্যতিক্রম তো থাকতে পারে, ব্যতিক্রমী, এগুলো দিয়ে কোনো উদাহরণ দেওয়া যায় না। আর এরকম বাঁচা না বাঁচার চাইতে আল্লাহ আল্লাহ করে মরে যাওয়া ভালো, এই 160 বছর 50 বছর বেঁচে থাকার চাইতে। কেননা অনেক ক্ষেত্রে এত দীর্ঘ হায়াত পাওয়ার কারণে অনেক সময় অবহেলার শিকার অনেকে হয়।
কোথাও কোথাও হয়ে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ বৃদ্ধ হয়, বয়স বাড়ে, কিন্তু দুইটা জিনিস তাদের যুবক হতেই থাকে। এক নম্বরে হচ্ছে হব্বত দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, অতুলিল আমল, বড় বড় পরিকল্পনা করা, উচ্চাকাঙ্ক্ষা করা। বয়স বেড়েছে, হ্যাঁ পরিকল্পনা করতেই পারে, কিন্তু মরে যাবে, হ্যাঁ আর বেশি দিন থাকবে না, সেটাও তো খেয়াল রাখা উচিত। হ্যাঁ কিন্তু বিল্ডিং বানায়, ঘর বানায়, বিল্ডিং তো অবশ্যই বানাতে হবে প্রয়োজন থাকলে, কিন্তু সে যে এখানে চিরস্থায়ী নয় সেটাও তো তাকে খেয়াল রাখতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন তাদের কাজকর্মে, অনেকের, সবাই না, তাদের কাজকর্মে বোঝাই যায় না যে তারা মারা যাবে। আরেকটি হাদিসে বলা আছে ইয়াহরিমু ইবনে আদম, বনি আদম বৃদ্ধ হয়, তাদের বয়স বাড়ে, ওয়াতাশিব্বু মিনহু ইসনান, কিন্তু দুইটি জিনিস যুবক হয়। একটা হচ্ছে আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি লোভ, হ্যাঁ ওয়াল হিরসু আলাল উমর, বয়স বাড়ার প্রতি লোভ। এই দুইটা জিনিস বয়স বাড়ার সাথে সাথে অনেকের হয়। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এই খারাপ গুণাবলী যেন আমাদের মধ্যে কোনোভাবেই জেঁকে না বসে। হ্যাঁ আসতে পারে মানুষ হিসেবে ত্রুটি বিচ্ছুতি, চিন্তাভাবনা, খারাপ চিন্তাভাবনা আসতেই পারে, কিন্তু সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তানকে তাড়িয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, সঠিক চিন্তা লালন করতে হবে। 8 নম্বর, দুনিয়াবি শয়তানের আক্রমণের অস্ত্র হচ্ছে দারিদ্রতার ভয় দেখানো। শয়তানের কাজই হচ্ছে মানুষদেরকে দারিদ্রতার ভয় দেখানো। এই ভয় দেখিয়ে সে বলে মসজিদে দান করবা না, হ্যাঁ কবরস্থানে দান করবা না, ঈদগাহ মাঠে দান করো না, দান করলে খাবা কি, এই করবা কি, সেই করবা কি, রিজিকের মালিক কে? আল্লাহ। হ্যাঁ সঠিক চিন্তা ভাবনা লালন করে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় নিয়মিত দান করে, কেউ যদি এই প্রতিজ্ঞা করে যে আমি আমার বেতনের এই এত % আমি আল্লাহর রাস্তায় সবসময় দিব, ওই মানুষকে আল্লাহ তাআলা রিজিকের কষ্টে রাখবেন না। তো শয়তানের কাজই হচ্ছে আল্লাহর রাস্তা দান করো না, দান করলে ফতুর হয়ে যাবা, নিঃস্ব হয়ে যাবা, এগুলো বলে। কোরআনেই আছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান দারিদ্রতার ভয় দেখা, ফাকরা মানে ফকিরি, গরিব হওয়ার ভয় দেখা, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং খারাপ কাজের আদেশ করে, খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু, আল্লাহ তাআলা মাগফিরাত তথা ক্ষমা এবং অনুগ্রহের, ইয়াইদুকুম মাগফিরাতাল্লাহ, অনুগ্রহের ওয়াদা করেন। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে হাউতাশ করা। এই হাউতাশ করা এটা শয়তানের একটি অস্ত্র। এই অস্ত্র ব্যবহার করে শয়তান মানুষদেরকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয়, আল্লাহকে ভুলিয়ে দেয়, রসুলকে ভুলিয়ে দেয়, কোরআন সুন্নাহ ভুলিয়ে দেয়, মনুষ্যত্ববোধ ভুলিয়ে দেয়। হ্যাঁ সত্য মিথ্যার যে পার্থক্য নির্ণয়কারী জ্ঞান সেটাও মানুষ ভুলে যায়, হাহুতাশ করে। হাদিসের মধ্যে আছে আল মুমিনুল কাউয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, যে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন উত্তম, ভালো। মানে যেই মুমিন শারীরিকভাবে দুর্বল, শরীর স্বাস্থ্য ভালো না, ব্যায়াম ট্যায়াম করে না, হ্যাঁ তার চাইতে যার শরীর স্বাস্থ্য ভালো, খাওয়া দাওয়া সঠিক সময়ে করে, সঠিকভাবে করে, যার শরীর স্বাস্থ্য ভালো, সে উত্তম। এটা হাদিসে বলা আছে। কেন উত্তম? কেননা কখনো যদি বাতিলের সাথে লড়াই করার প্রশ্ন আসে, তখন যার শরীর ভালো সে কিন্তু এগিয়ে যেতে পারবে, সে ভালো ভূমিকা রাখতে পারবে। আর যে ব্যক্তি ব্যায়াম ট্যায়াম করে না, জীর্ণ শীর্ণ, কোনো খোঁজখবর নাই, সে কিন্তু এগুলোতে ভয় পাবে, সত্যকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সে পিছনে থাকে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনুল কাউয়্যু, কাউয়্যু মানে শক্তিশালী, আর মুমিন তো মুমিন, খায়রুন মানে উত্তম, ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, মুমিনিদ দাঈফ মানে দুর্বল মুমিন, দাঈফ মানে দুর্বল, যে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন উত্তম আল্লাহর কাছে প্রিয়। এরপরে বলা আছে ওয়া ফি কুল্লি খায়র, তবে কল্যাণ আছে উভয়ের মধ্যে। উত্তম হলেও মুমিন যেহেতু উভয়ে, কল্যাণ আছে উভয়ের মধ্যেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরিস আলা মা ইয়ানফাউকা, তুমি তোমার জন্য উপকারী জিনিস আকাঙ্ক্ষা করো, এটা খারাপ কিছু নয়, উপকারী জিনিস তুমি আকাঙ্ক্ষা করতেই পারো। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়ালা তাজিস, কখনোই অক্ষমতা প্রকাশ করো না। ফাইন আসাবাকা শাইউন, তুমি যদি তোমার জীবনে কখনো বিপদ আপদের সম্মুখীন হও, ফালা তাকুল, তাহলে তুমি এই কথা বলো না আন্নি ফাআলতু কাযা ওয়া কাযা। তুমি যদি কখনো বিপদ আপদের সম্মুখীন হও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কখনোই এই কথা বলবে না
আন্নি ফালতু কাজা, হ্যাঁ, লাউ আন্নি ফালতু কাজা ও কাজা, লাউ মানে যদি, আরবিতে লাউ মানে হচ্ছে যদি, যদি আমি এই কাজটা না করে ওই কাজটা করতাম, যদি আমি এই জিনিসটা ক্রয় না করে আরেকটু টাকা বাড়িয়ে ওইটা ক্রয় করতাম, তাহলে তো আরেকটু ভালো হতো। এই যদি করা, যদি করে টেনশনের মধ্যে পড়ে যাওয়া, সবসময় মন মরা থাকা, এই যদির মধ্যে শয়তান ফেলে দেয়। কে ফেলে দেয়? শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন আসাবাকা শাই, দুনিয়ার জীবনে যদি তুমি বিপদ আপদে পড়ো, টেনশনের মধ্যে পড়ো, ফালা তাকুল, এই কথা কখনোই বলবা না, লাউ যদি আন্নি ফালতু কাজা ও কাজা, যদি আমি এই কাজটা করতাম, যদি আমি এই পরিকল্পনা ওই সময় করতাম, তাহলে আজকে আমার এই হতো না, সেই হতো না। এই যদির মধ্যে পড়ে যাবে না। ওয়ালাকিন, বরং বলবে, ওয়ালাকিন কুল, বরং বলবে কদ্দারাল্লাহু ওয়া মা শা ফাআলা, আল্লাহ তাআলা আমার তাকদীরের মধ্যে যা রেখেছিলেন তাই হয়েছে। যখন আমি অমুক কাজটা করেছিলাম তখন চিন্তা ভাবনা করেই করেছিলাম, তখন ওই জিনিসটাই ভালো ছিল, ওইটাই করেছিলাম। আজকে আমার যাই মনে হোক না কেন, আমি যদি পূর্বে ভুল করে থাকি তাহলে সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সুন্দর করার চেষ্টা করবো, এটা খারাপ নয়। কিন্তু সারাদিন যদি আমি এটা না কিনে ওইটা কিনতাম, যদি এটা না করে ওইটা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যদির মধ্যে পড়া যাবে না। ভুল করলে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আরও ভালো করার চেষ্টা করো, কিন্তু সব সময় শুধু যদি এটা করতাম ওইটা করতাম, এই যদির মধ্যে পড়লে তোমার দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন ফাইন্না, কেননা লাউ, এই যদি বলা, তুফতাহু আমালাশ শাইতান, শয়তানের দরজা খুলে দেয়। শয়তান মানুষকে দিয়ে খারাপ কাজ করানো, তার পরিকল্পনা বাস্তবায়ন করার সে তার দরজা খুঁজে পায়। হ্যাঁ, ফাইন্না, কেননা লাউ যদি বলা, তুফতাহু খুলে দেয়, আমালাশ শাইতান, শয়তানের কাজ করা দরজা খুলে দেয়। এ যদি বলা যাবে না। ইবনে মাজার ৭৯ নম্বর হাদিস। কেননা আমরা যতই যদি বলি কোনো লাভ নাই, যেটা চলে গেছে চলে গেছে, ওখান থেকে শিক্ষা নিয়ে সামনে ভালো করার জন্য আমরা ট্রাই করতে পারি, চেষ্টা করতে, এটা খারাপ না। কিন্তু সকালেও আপনি যদি বলতেছেন, বিকালেও যদি, রাতেও যদি, এরপরের দিনও যদি এটা করতাম, এই যদির মধ্যে পড়ে যাওয়া উচিত না। এটা শয়তানের একটা হামলা। এরপরে মানুষের মধ্যে গণ্ডগোল লাগানো, এটাও শয়তানের একটা অস্ত্র। সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, শয়তান মানুষের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেয়, শত্রুতা তৈরি করে দেয়। আর কিভাবে শত্রুতা তৈরি করে দেয় সেটা তো আছে সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে। হ্যাঁ, ইন্নামা ইয়ারিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে দেয়, বিদ্বেষ তৈরি করে দেয়। হ্যাঁ, তো শয়তান মানুষের মধ্যে শত্রুতা, বিদ্বেষ, ঘৃণা তৈরি করে দেয়। আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, শয়তান মানুষের প্রকাশ্যে শত্রু। ফাত্তাখিযু আদুওয়া, অন্য জায়গায় বলা আছে, অতএব শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে গ্রহণ করো না। কেননা শয়তান কখনোই মানুষের শত্রু হিসেবে মানুষের সামনে আবির্ভূত হবে না, কারণ শত্রুকে কেউ গ্রহণ করে না, শত্রুকে কেউ গ্রহণ করে না। এটা এই ব্যাপারে সব মানুষই সতর্ক থাকে যে শত্রুকে গ্রহণ করবো না। সুতরাং শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কখনোই সামনে শত্রু হিসেবে আবির্ভূত হয় না, হিতাকাঙ্ক্ষী হিসেবে, কল্যাণকামী হিসেবে আসে। এই জন্য মানুষকে ধোঁকা দেওয়ার জন্য অনেক সময় এক শ্রেণীর, বলেছিলাম না, আলেমদের উপর ভর করে, তাদের মাধ্যমে সে তার মিশন বাস্তবায়ন করার চেষ্টা করে। তো আগামী শুক্রবারের মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করব। আগামী শুক্রবারে থাকবে এই শয়তানের আক্রমণ থেকে বাঁচার কিছু আমল। হ্যাঁ, আর এখন আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে সাম্প্রতিক একটি বিষয় নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকে ঢুকলেই, ইউটিউবে ঢুকলেই, হ্যাঁ, বা আরও সামাজিক যত মাধ্যম আছে সেগুলোতে ঢুকলেই দেখা যায় ব্যাপক কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, একটা অস্থির হয়ে আছে পরিবেশ। সেটা হচ্ছে যে শায়েখ আহমদুল্লাহ সাহেবকে একজন প্রশ্নকারী প্রশ্ন করেছিল। আমি ভিডিওটা দেখেছি, এটা 1-1.5 বছর আগের ভিডিও, 1 বছরের বেশি সময়ে আগের ভিডিও। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নবী, তো তিনি যে 40 বছর বয়সে নবুয়াত লাভ করলেন, এই 40 বছর বয়সের আগে তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন? তার উপর কোরআন নাজিল হয়েছিল যখন তার বয়স কত? 40, হেরা গুহায়। এর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করেছিলেন? তো তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন এভাবে, আমি তো আর ওনার মতো করে পুরোপুরি বলতে পারবো না, ওনার মতো করে পুরোপুরি বলতে পারলে তো আমি ওনার জায়গায় থাকতাম। তো উনি বলেছিলেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো 40 বছর বয়সের আগে নবী ছিলেন না, ওনার ভাষা এটা আর কি। আমি পরে বলবো, কি বলবো, নাউজুল্লাহ বলবো না সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহি, এটা পরেরটা পরে। কোনো মানুষ যখন কথা বলে তো একটা দুইটা কথা দিয়ে কিন্তু বোঝা যায় না যে তার ফিনিশিংটা কি হবে। অনেক সময় দেখবেন যে আমি মনে করছি যে তিনি এভাবে বলবেন, এরপরে দেখা যায় তিনি আরেকটা বলছেন। মানে আমরা কিন্তু শেষ পর্যন্ত কিছুই জানি না যে আসলে উনি কী বলবেন, সেটা আমি বলি বা আপনি বলে। তো উনি বলছেন যে নবুয়াত লাভ করার পূর্বে তিনি মিল্লাতে ইব্রাহিম তথা ইব্রাহিম আলাইহিস সালামের যে তরিকা, সেই তরিকা অনুযায়ী তিনি যতটুকু সহি তখন পর্যন্ত সমাজে ছিল তার আলোকে তিনি আমল করতেন। তো এরপরে তিনি সত্য, এটাও এখানে বলা নাই বা বলা আছে কিনা আমি শুনি নাই, সত্য প্রতিষ্ঠার জন্য তিনি হেরা গুহায় গিয়ে ইবাদত করতেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হ্যাঁ এভাবে আছে, সুম্মা হুব্বিবা ইলাইল খালা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একসময় নির্জনতা প্রিয় হয়ে ওঠে। তো তিনি হেরা গুহায় গিয়ে সেখানে ইবাদত করতেন, ধ্যান করতেন, এটা হাদিসে নাই। বুখারী শরীফের 3 নম্বর হাদিসটা যদি আমরা দেখি, সেখানে বলা আছে ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল্লাহ আলী, ইবাদত থেকে তাআব্বুদুল্লাহ আলী, যে তিনি কয়েক রাত সেখানে ইবাদত করেছেন। এরপর তার উপর ওহী নাজিল হয়। তো কোরআনের সূরা আলে ইমরানের 87 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন। এটা আমি অনেক সময় এই আয়াতটা বলেছি, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, রুহের জগতে আর কি সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন। লামা আতাইতুম মিন কিতাবি ওয়া হিকমা, হে নবীরা তোমাদেরকে আমি কিতাব দান করব, ওয়া হিকমা প্রজ্ঞা দান করব। তোমরা যে সাধারণ মানুষের মতো নও এটা তোমাদেরকে দেখলেই বোঝা যাবে। সুম্মা জাআকুম রাসূল, কিন্তু শেষে কিন্তু একজন রসুল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কিতাবকে তোমাদেরকে তিনি সত্যায়ন করবেন যে তোমরা ঠিক ছিলে, তোমাদের কিতাব সত্য ছিল। হ্যাঁ, পরবর্তী মানুষ যদি কিতাবকে বিকৃত করে সেটাও তিনি বলে দিবেন। সুম্মা জাআকুম রাসূল, একজন রসুল শেষে আসবেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি তোমাদেরকে সত্যায়ন করবেন, তোমাদের কিতাবকেও সত্যায়ন করবেন। লাতুমিনুন্না বিহি, তোমরা তার প্রতি ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, তাকে কিন্তু সাহায্য করবে। এটা বলার পর আল্লাহ বলেছিলেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে বললাম এটা কি তোমরা মেনে নিয়েছো, তাই কি তোমরা করবে? ক্বালু, নবীরা বলেছিল আকরারনা, হ্যাঁ আমরা তা করব। ক্বালা ফাশহাদু, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সাক্ষ্য থাকো, আমি যেটা বলছি এই ব্যাপারে তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে আমিও সাক্ষী থাকলাম, কথা কাজ যেন ঠিক থাকে। তাহলে বোঝা গেল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে আগেই নির্ধারণ করেছেন, তিনি আগের থেকেই নবী। তিরমিজি শরীফের একটা হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, হে আল্লাহর রাসূল আপনি কখন থেকে নবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম যখন মাটি পানি তার অস্তিত্ব যখন ছিল না তখন থেকেই আমি নবী। সুবহানাল্লাহ। তো তিনি নবী আগের থেকেই, কিন্তু যেই বিতর্কটা তৈরি হয়েছে অনেকটা একপাক্ষিক, কেননা শায়েখ এই ব্যাপারে কিছুই বলছেন না। তো এই একপাক্ষিক যে বিতর্ক তৈরি হচ্ছে, উনি আসলে হয়তো যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হিসেবে আগের থেকেই নির্ধারিত ছিলেন, আল্লাহ তাআলা আগেই তাকে সিলেক্ট করেছিলেন, এটা সত্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে দায়িত্ব দিয়েছেন, নবী হিসেবে যে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, সেটা হচ্ছে যখন তার বয়স 40 হয়। কেননা আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, নবী হওয়া সিদ্ধান্ত থাকা, নবী হওয়া সিদ্ধান্ত হওয়া একটা জিনিস, আর নবী হিসেবে দায়িত্ব গ্রহণ আরেকটা জিনিস, ঠিক আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শ্রেষ্ঠ নবী তিনি পৃথিবীতে পাঠাবেন, আর এটা আগের থেকে পরিকল্পনা থাকবে না, হুট করে একজন যাকে তাকে তিনি নবী করবেন, এটা হতে পারে না। এমন একজনকেই তিনি নবী করবেন যার জীবনের মধ্যে কোনো পাপ পঙ্কিলতা না থাকে, যাকে দেখে মানুষ এই কথা যেন না বলতে পারে যে তার পূর্বের জীবন তো অন্ধকার ছিল, এখন হঠাৎ করে নবী দাবি করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করা আনুষ্ঠানিকভাবে যেটা 40 বছরে তিনি লাভ করেছেন, এই বয়সের আগেও তার জীবন উজ্জ্বল ছিল। এজন্য কাফের বেদিন নাস্তিকরা মুশরিকরা পর্যন্ত তার কাছে
আমানতের মাল রেখে দিত, বিভিন্ন কিছু রাখতো, বলতো যে তিনি আলামিন, তিনি বিশ্বস্ত, তিনি আমানতের খেয়ানত করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতে বাধ্য হলেন, তখনও পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আলী, আমি তো আবু বকরকে নিয়ে চলে যাচ্ছি, তুমি থাকো, আমি যেখানে ঘুমাই সেখানে তুমি থাকো। কাফেরদের যে, মুশরিকদের যে মালগুলো আছে, আমানতগুলো আছে, তারা আসলে তাদেরকে দিয়ে তারপর তুমি হিজরত করবা। কেননা আমার তো এখানে থাকা সম্ভব না, আবার আমি যদি কাউকে দায়িত্ব না দেই তাহলে এই মালগুলো তসরুপ হয়ে যাবে, যেটা নবীর ব্যাপারে মানুষের খারাপ ধারণা তৈরি হতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি শুয়েছিলাম, আমার খুব ভয় পাচ্ছিলাম যে কাফেররা তো, মুশরিকরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য এখানে আসবে, আর আমি যে শুয়ে আছি আমাকে নবী মনে করে আমাকে হত্যা করে ফেলবে। আর একজন মানুষ হিসেবে এরকম ভয় পাওয়াটা অস্বাভাবিক নয়, যে আমি বোধহয় একটু পরে হত্যার শিকার হয়ে যেতে পারি। তারপরে ওনার চিন্তার মধ্যে আসলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল নবী পাঠিয়েছেন, তার কাছে কাফেররা আমানত রেখেছে, এই আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে রেখেছেন। এখন যদি আমানত বন্টন করার আগে 3 দিন লেগেছিল আমানত বন্টন করতে, এত বেশি ছিল, এর আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমানতগুলো তসরুপ হয়ে যাবে, আর এই তসরুপ হয়ে গেলে এই খেয়ানতের ভার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়বে, তখন তার ব্যাপারে মানুষ খারাপ কথা বলবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই খারাপ হিসেবে উপস্থাপন করবেন না। আমার ক্ষতি হয়ে যাওয়া মানে রসুলের ক্ষতি হয়ে যাওয়া। আমার যদি মৃত্যুও হয়, আমানত দেওয়ার আগ পর্যন্ত মৃত্যু হবে না, আমানত দেওয়ার পরে হতে পারে। তো তিনি নবুয়াত আনুষ্ঠানিকভাবে 40 বছর লাভ করলেন, এর আগ থেকেই তিনি বিশ্বস্ত ছিলেন, তার জীবনে কোনো পাপ পঙ্কিলতা নেই। কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি নবুয়াত লাভ করেছেন যখন তার বয়স 40। কেননা যারা ইসলাম গ্রহণ করেছেন, নবীর হাতে বায়াত হয়েছেন, আপনি দেখবেন ইসলাম গ্রহণ এরকম কেউ করে নাই যে নবুয়াত যখন প্রকাশিত হয়েছে তার আগে একজন মানুষও ইসলাম গ্রহণ করে নাই। এখন আগ থেকেই যদি তিনি মানে দায়িত্বপ্রাপ্ত নবী ছিলেন, কিন্তু দায়িত্ব যদি তাকে আগেই দেওয়া হতো, আর তাহলে নবীর প্রতি এই ধারণা তৈরি হয়ে যায়, তাহলে তিনি কেন মানুষকে এই দায়িত্বের কথা বলেন নাই, এই দায়িত্বের কথা তিনি কেন বলেন নাই, এরকম একটা প্রশ্ন এসে যায়। সেই সাথে এটাও আমাদেরকে মনে রাখতে হবে, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিবরাইল আলাইহিস সালামকে দেখে ঘাবড়ে গিয়েছিলেন, যেটা বুখারী শরীফের 3 নম্বর হাদিস আছে, আগ থেকেই যদি তিনি জানতেন এরকম হবে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে আলোকিত হয়ে গিয়েছিল, তার মধ্যে অনেক অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল, অনেক মানুষ বলেছিল যে সে অবশ্যই ভবিষ্যতে সমাজ সংস্কারক হবে বা তার মাধ্যমে অনেক কিছু হওয়া সম্ভব, সেটা ছোটোকাল থেকেই এটা বোঝা যাচ্ছিল। কোন বর্ণনা এসে যে গাছ তাকে সালাম দিয়েছিল, হ্যাঁ, পশু পাখি সালাম দিয়েছিল, তার জন্য, হ্যাঁ, যে গাছ তাকে ছায়া দিয়েছিল এই গাছ আজও পর্যন্ত বেঁচে আছে, সুবহানাল্লাহ, যখন তার বয়স কম ছিল, 8 বছর ছিল। অনেক মানুষই বুঝেছিল যে তিনি আসলে সাধারণ কোনো মানুষ নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করলেন, এই জিবরাইল আলাইহিস সালামকে দেখে তিনি ঘাবড়ে গিয়ে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি ভয় পাবেন না, আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি করবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত এটা বুঝতে পারতেছেন না। হাদিস আপনারা 3 নম্বর হাদিস খুঁজে পড়লেই পাবেন, এটা খুঁজতে খুব কষ্ট হবে না, যেটা কি হলো আমার সাথে। দেখুন, নবুয়াতটা যদি আগের থেকে দায়িত্ব দেওয়া হতো তাহলে এটা হতো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেলেন, এটা আমার সাথে কি হলো, এটা ব্যাখ্যা বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেলেন, যিনি ধর্ম সম্পর্কে অনেক অভিজ্ঞ ছিলেন। গিয়ে তিনি বললেন যে আমার সাথে এরকম হলো, আমি তো ভয়ে আছি। দেখুন, এই জিনিসটা বোঝার জন্য ওনার কার কাছে যেতে হলো? ওয়ারাকা ইবনে নাওফালের কাছে। তখন ওয়ারাকা ইবনে নাওফাল বলেছেন, হাযান নামুস, ইনি তো নামুস, হিব্রু ভাষায় নামুস মানে হচ্ছে জিব্রাইল, আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, যিনি মূসা আলাইহিস সালামের কাছেও নাজিল হয়েছিলেন, আল্লাহর বিধান নিয়ে নাজিল হয়েছিলেন।
আপনার যে বর্ণনা আমি শুনেছি, আপনাকে দেখলে যা মনে হয় আপনি আল্লাহর নবী হিসেবে সিলেক্ট হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো তিনি যে নবী হিসেবে সিলেক্ট হয়েছেন, তিনি বাড়িতে এসে সেটাও বলেন নাই। বুখারী শরীফ 3 নম্বর হাদিস দেখবেন, তিনি বলেছেন এটা কেন হলো, এটা কি আমার সাথে, এটা কি হয়ে গেল। এটার ব্যাখ্যা বোঝার জন্য আবার গেলেন ওয়ারাকা ইবনে নাওফালের কাছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন। তো আমাদেরকে মনে রাখতে হবে তিনি অবশ্যই সৃষ্টির আগেই নবী হিসেবে আল্লাহ তাআলা তাকে নির্ধারণ করেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে নবুয়াত দান করেছেন যখন তার বয়স 40। এজন্য দেখা যায় বিভিন্ন ইমামদের রেওয়ায়াতের মধ্যে এই শব্দগুলো আছে, কবলান নবুয়া, নবুয়াতের পূর্বে, বাদান নবুয়া, এই শব্দগুলো আছে, এই পরিভাষাগুলো আছে। কবলা মানে পূর্বে, তো এই পরিভাষা কিন্তু থাকতো না। সেই সাথে পাকিস্তানের একজন বেরলভী আলেম, বিশ্ববিখ্যাত আলেম আশরাফ সিওয়ালি সাহেব, তিনিও যখন বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সৃষ্টির আগ থেকেই নবী হিসেবে তাকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি নবুয়তের দায়িত্ব দিয়েছেন যখন তার বয়স 40। কথা বলার পরে তার বিরুদ্ধে অনেক প্রতিবাদ ওনার সাথে যারা চলাফেরা করতে আর অনেকে করেছে। এর বিপরীতে উনি 408 পৃষ্ঠার একটি বই লিখেছিলেন, বইয়ের নাম হচ্ছে তাহকিক। তিনি সেখানে এই 408 পৃষ্ঠার বইয়ের মধ্যে দেখিয়েছেন যে নবুয়াতটা যদি আগের থেকেই মানে আনুষ্ঠানিকভাবে নবী হওয়া এটা যদি আগের থেকেই নির্ধারিত থাকতো, তাহলে অনেক প্রশ্ন এসে যায় যে তিনি কেন এই নবুয়াতটা গোপন করলেন। কেননা নবীদের নবুয়াত গোপন করা জায়েজ নাই। সেই সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। ওয়া রাসূলান ক্বাদ কাসাসনা আলাইকা মিন ক্বাবল ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক। তো এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম এসেছেন, তিনি আল্লাহর নবী। মুসা আলাইহিস সালাম এসেছেন, তিনি আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম এসেছেন, তিনি আল্লাহর নবী। নূহ আলাইহিস সালাম এসেছেন, তিনি আল্লাহর নবী। তো ওই নবীরা কোন নবীকে অনুসরণ করত? ওই নবীরা কিন্তু না, নবীরা তো নবীদের নিজেরাই শারে তথা শরীয়ত প্রণেতা। ওই নবীদেরকে বরং মানুষেরা অনুসরণ করত, ঠিক না? ওনারা নিজেরাই শরীয়ত প্রণেতা, ওনাদের কাছে আল্লাহ তাআলা গ্রন্থ নাজিল করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তটা যদি আনুষ্ঠানিকভাবে আগের থেকেই পূর্ণ নবী তিনি থাকতেন, অর্থাৎ আমি যেটা বলেছিলাম নবী হওয়ার সিদ্ধান্ত একটা আর জিম্মাদারি পাওয়া আরেকটা, জিম্মাদারিটা যদি আগের থেকেই নির্ধারিত থাকতো, তাহলে ওই যে নবীরা আসলেন, আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, এই নবীদেরকে যে মানুষ অনুসরণ করেছে, এই মানুষগুলো এই নবীদেরকে অনুসরণ না করে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই বিধান নাজিল হয়েছে সেটাই করতেন। বিধান তো নাজিল হয়ে নাই। আর নবীরাও নিজেদেরকে নবী দাবি করতেন না, কেননা কোনো যুগে একজন নবী থাকা অবস্থায়, একজন শারে তথা শরীয়ত প্রণেতা থাকা অবস্থায় আরেকজন শরীয়ত প্রণেতা থাকতে পারে না। কোনো একজন, এই দেখেন এই জিনিসটা কিন্তু মাথা খুলে দেবে, কোনো একজন শারে তথা শরীয়ত প্রণেতা বলবৎ থাকা অবস্থায়, নবী থাকা অবস্থায় আরেকজন নিজেকে নবী দাবি করবে বা আল্লাহ তাআলা নবী পাঠাবেন, এটা হতে পারে না। ঈসা আলাইহিস সালাম জীবদ্দশায় যতদিন ছিলেন, আমাদের রাসূল কি তখন দুনিয়াতে এসেছেন? না, তিনি শেষ, তিনি চলে গিয়েছেন, আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমেনার ঘরে পাঠিয়েছেন। তো তিনি অবশ্যই এর হাদিস দ্বারা আর কোরআন দ্বারা প্রমাণিত, আদম যখন মাটি বানি তখনই তিনি নবী, মানে আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে কবুল করেছেন, কিন্তু জিম্মাদারি তথা দায়িত্ব তিনি 40 বছর বয়সে পেয়েছেন। হয়তোবা শায়েখ এটাই বোঝাতে চেয়েছেন যে ওনার বোঝানোটা হয়তো ওইভাবে হয় নাই, ভালো হয় নাই, এজন্য বিতর্কের অবকাশ রয়েছে। কেননা একজন মানুষ সে যত কথাই বলুক, মানুষ মাত্রই তার দুর্বলতা থাকবে। অনেক সময় দেখা যায় মানুষ বলতে চায় একটা, যেটা বলতে চায় সেটা ওইভাবে বোঝাতে পারে না, একটা ইয়া থাকে। এখন কথা হচ্ছে এক পক্ষ যে এত গরম করছে, তিনি কেন নীরব? আমরা ওনার পক্ষে না, ওনার বিপক্ষেও না, কারো পক্ষেও না, কারো বিপক্ষেও না, কিন্তু স্বাধীন বাংলাদেশে হ্যাঁ ওনার মতো কোনো আলেম, এটা সত্য, উনি যত বেশি জনসম্পৃক্ত, জনগণের সেবা করেন, উনি যত বেশি শিক্ষা নিয়ে কাজ করেন, ওনার যে সেবা সংস্থা আছে এর আলোকে যত বেশি কোর্স হয়, ফ্রি কোর্স, এই কোর্স সেই কোর্স, মানুষকে স্বাবলম্বী করা, এই করা সেই করা, কোটি কোটি টাকা দান করা, বিভিন্ন কিছু করা, আমি যতটুকু জানি, আমি যদি ভুল না করি, স্বাধীন বাংলাদেশে
ওনার চাইতে বেশি এককভাবে কেউ বাংলাদেশে অবদান রাখতে পারে না। এটা কিন্তু সত্য। যারা জানেন নাই তাদের কাছে আমার কথাগুলো অতিরঞ্জন মনে হবে, কিন্তু আজকে থেকে শুনে আপনারা একটা সার্চ দিয়ে দেখেন, স্বাধীন বাংলাদেশে উনি যতটুকু এককভাবে বাংলাদেশে অবদান রেখেছেন এর সমান হবে তো দূরের কথা, এর ধারে কাছে কেউ নাই। অনেক বেশি কোটি কোটি টাকা তার সংস্থা থেকে কিন্তু সারা বাংলাদেশে মানুষকে স্বাবলম্বী করার জন্য, শিক্ষিত করার জন্য কিন্তু তিনি চেষ্টা করছেন। কিন্তু মানুষ মাত্রই যেহেতু সীমাবদ্ধ থাকে, হয়তো বা উনি ওইভাবে বোঝাতে পারেন নাই। আর আরেকটা কথা হচ্ছে, কোনো মানুষ যখন কোনো মানুষকে নিয়ে বিতর্ক করে, অনেক বিচক্ষণ মানুষ বুঝে যায় আমিও যদি বিতর্কে যাই কালকে আরেকটা বিতর্ক তুলে দেবে। কেননা বর্তমান যুগ হচ্ছে এমন একটা যুগ, সবাই শুধু ভাইরাল হতে চায়। আরেকজনের কথায় গোনায় ধরলে সে লাইফে আরও বেশি নিজেকে হাইলাইট করার চেষ্টা করে, এরকমটা কিন্তু হয়ে থাকে। তো এই জন্য ইচ্ছাকৃতভাবে অনেকে কিন্তু অনেক কিছু বলে, হ্যাঁ, এই জন্য অনেকে এক পক্ষ অনেক সময় চুপ থেকে যায়। জানি না উনি শেষ পর্যন্ত মুখ খুলবেন কিনা, কিন্তু কোনো মানুষকে মূল্যায়ন করতে হলে তার আগ পিছ সব কিছু মিলে মূল্যায়ন করতে হয়। আর সবশেষ যে কথা সেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে ইশারা করে মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে পৃথিবীর সমস্ত মানুষ ভুল করতে পারে, ইল্লা সাহিবু হাযাল কবর, এই কবরে যিনি শুয়ে আছেন তিনি ব্যতীত। বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম পাপ করে, ওয়া খায়রুল খাত্তাইনা তাওবুন, এর মধ্যে উত্তম তারা যারা তওবা করে। তো ভুল আমরা করলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। অহেতুক বিতর্কে লিপ্ত হয়ে একজন একটা বোঝাতে চেয়েছে, আমিও তো কত কিছু বলি, কত ভুল টুল হয়ে যায়, কিন্তু আমি দেখেছি এখানে সমাজের মানুষ ভালো। মানুষও যদি চায় আমাকে বিতর্ক করতে পারবে, কিন্তু মানুষ বুঝে আগ পিছে সব কথা এতদিন ধরে থাকছে, সে আসলে কি বোঝাতে চেয়েছে, সে কি সঠিকভাবে বোঝাতে পারে নাই নাকি না আমি না বুঝলাম, সব কিছু মিলে মানুষ কিন্তু আমাকে নিয়ে বিতর্ক করে না। কিন্তু করতে চাইলে প্রতিটা কথায় কথায় বিতর্ক করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আমরা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।